আমরা ভাবি পৃথিবীর সব রহস্য আমরা জেনে গিয়েছি। UAP are foreign drones. It is an urgent national security problem. If it is something else, it is an issue for science. In either case, unidentified objects are concerned for flight safety. কিন্তু যদি সেটা সত্য না হয়, And perhaps it's imagination. There lies a pressing demand for government বরফে ঢাকা এই পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির নিয়ম ঠিকই চলে, কিন্তু আমরা যে বিশ্বাস করি বিজ্ঞান, আমরা যে বিশ্বাস করি সায়েন্সকে, আমরা যে বিশ্বাস করি সব কিছুর ব্যাখ্যা সায়েন্স দেবে, কারণ আমরা অনেকে এমনটা মনে করে থাকি প্রুফ এভিডেন্স হিসেবে আমরা সবসময় চাই যে সায়েন্স আমাদের সব কিছুর ব্যাখ্যা দিক, আমাদের বুঝতে সাহায্য করুক। কিন্তু বরফে ঢাকা এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির নিয়ম ঠিকই চলে, কিন্তু আমাদের বিজ্ঞান, আমাদের সায়েন্স সেখানে গিয়ে থেমে যায়, কোনো উত্তর দিতে পারে না। হি থিঙ্ক হি এক্সপ্লোরড এভরিথিং, বাট দ্যাটস নট ট্রু। আজ আমি যা বলবো এটা কোনো গল্প নয়। North south, and it's going left right, and it's kind of moving around the object. And if I had to say it biased itself, it was biased towards the bottom half. So if you've got the east west and then the north south kind of across, it's hanging out on the southern thing that's hanging out. It's just kind of moving around, up, down, left, and it's crossing over it, and it's going up. এটা কোনো বানানো কনফারেন্সই নয়, দিস ইজ নট থিওরি। অফিসারের সাক্ষ্য এবং এমন কিছু নথিভুক্ত ঘটনার উপর ভিত্তি করে যেগুলো কখনো সাধারণ মানুষের জানার কথা ছিল না, অ্যান্ড দ্যাট উই নিড টু টেল অ্যাবাউট ইট। সাল 2004 ইউএস নেভির একদল ফাইটার পাইলট প্রশিক্ষণ চলাকালীন এমন একটি ঘটনার মুখোমুখি হন যেটা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই ঘটনার কেন্দ্রে ছিলেন কমান্ডার ডেভিড ফ্যাডভার, ইউএস নেভির একজন টপ লেভেল অভিজ্ঞ ফাইটার পাইলট। তিনি বলেন, রাডারে তারা এমন একটি বস্তু দেখতে পান যার কোনো ডানা নেই, কোনো ইঞ্জিনের শব্দ নেই, কিন্তু তবুও সেটি এমন গতিতে নাড়াচড়া করছিল, এমন গতিতে উঠছিল, এমন গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত এমন স্পিডে যাচ্ছিল যা আধুনিক বুদ্ধিমানও সহজে পারে না। Kind of moving around the object, and if I had to say it biased itself, it was biased towards the bottom half. So if you've got the east west and then the north south kind of across, it's hanging out on the southern thing that's hanging out. It's just kind of moving around, up, down, left, and it's crossing over it, and it's going up. কখনো সমুদ্রের খুব কাছ দিয়ে, কখনো হঠাৎ করে আকাশের অনেক উপরে এক সেকেন্ডে অবস্থান বদলে ফেলছিল। এটা কে বলছে? ইউএস এর একজন অভিজ্ঞ পাইলট, যিনি 20 বছর প্লাস যার এক্সপিরিয়েন্স রয়েছে। সাধারণ ব্যক্তি একটা কথা যদি বলে আমরা সেটা উড়িয়ে দিতে পারি, কিন্তু যখন এরকম অভিজ্ঞমান একজন ব্যক্তি যে কিনা 20 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে, সেই ব্যক্তি এই কথা বলছে, এটা কিন্তু খুব বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিন্তা ভাবনা করা উচিত, ভেবে দেখা উচিত যে আসলে তিনি কি বলতে চাইছেন। যেন আমরা দেখলাম যেটা কোনো ইঞ্জিন চলার সাউন্ড নেই, যেটার কোনো ধোঁয়া নেই, কিন্তু এক সেকেন্ডে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কোনো ধোঁয়া নেই, কোনো তাপের চিহ্ন নেই, কিন্তু গতি ছিল ঝড়ের থেকেও দ্রুত। এই ঘটনাটি আজ পরিচিত দ্য টিকট্যাক ইউএফও ইনসিডেন্ট নামে। এটা কোনো গুজব না, এটা কোনো ইন্টারনেট থিওরি না, এই ঘটনার রিপোর্ট আছে, পাইলটের সাক্ষ্য আছে এবং রয়েছে অফিসিয়ালি নেভির রেকর্ড। উইকিপিডিয়াতে বিভিন্ন রকমের এই বিষয়ে আপনি ডকুমেন্ট পেয়ে যেতে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, যদি এটি আমাদের প্রযুক্তি না হয়। Videos of mysterious airborne objects have captured the public's attention. We're going against the wind. The wind's 120 knots from the west. Look at that thing, dude. And perhaps it's imagination. There lies a pressing demand for government transparency and accountability. যদি এটি আমাদের পৃথিবীর প্রযুক্তি না হয়, তাহলে এটা কি ছিল যেটা নেভি অফিসার দেখেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অন্তরে শুরু হয় যে কেন?
কারণ ইতিহাস বলছে বরফ আর ঠান্ডা জায়গায় সবচেয়ে বেশি অজানা ঘটনা ঘটেছে। কনসিডেন্স নাকি এর পেছনে আছে অন্য কিছু? এটা একটা প্রশ্ন জাগে। আমরা এখনো, নাসা বলছে যে আমরা এখনো 95% বিষয়ে কিছুই জানি না, অর্থাৎ আমাদের সে বিষয়ে নলেজ নেই, কেবলমাত্র 5% বিষয়ে আমাদের জ্ঞান আছে। তাহলে কি এটা বলা যেতে পারে পৃথিবীতে বরফের জায়গাগুলো আমরা সব বুঝে গিয়েছি, সেখানে কি হচ্ছে কি না হচ্ছে? অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়, বিকজ আমাদের কাছে জ্ঞান আছে 95% নয়, 95% আমরা জানি না, আমাদের কাছে জ্ঞান আছে 5%। তাহলে পৃথিবীর বরফে ঢাকা জায়গাগুলো আমরা কি সত্যি বুঝে ফেলেছি, নাকি বরফ শুধু ঠান্ডা না, বরফ একটা ঢাকনা যার নিচে কিছু লুকোনো আছে? আসলে ব্যাপারটা এরকম, যেহেতু আমাদের কাছে এখন 90% জ্ঞান নেই, আর বরফের মধ্যে, বরফের জায়গাগুলোতে এই ধরনের ইনসিডেন্টস দু একবার বা অনেকবারই ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের কাছে প্রকাশ করা হয়েছে, যেগুলো রিপোর্টে বলা হয়েছে, আমরা সেগুলো জানি। তাহলে কি তার নিচে কোনো রকমের কোনো অন্য কোনো সম্প্রদায় কি বসবাস করতে পারে? সেখানে কি অন্য কিছু থাকতে পারে? এটা প্রশ্ন অন্তরে জাগতে পারে, তাই না? এটা প্রশ্ন অন্তরে জাগতে পারে যে বরফের নিচে কি তাহলে কোনো অন্য কিছু আছে? That's- আমি বলছি না এটা এলিয়েন, আমি বলছি না এটা কোনো জিন, আমি শুধু বলছি সবকিছু যেভাবে আমাদেরকে বলা হয় আমরা সেভাবেই শুধু সেটা জানি। এমনটা তো নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু সেই জিনিসটা কি? এটাই তো প্রশ্ন। কি হতে পারে? আপনার কি মনে হয় বরফের নিচে কি কিছু থাকতে পারে? কমেন্টে জানান। কমেন্ট